প্রথমে বলে রাখি, আমি একজন অঙ্কের শিক্ষক। আমার এই চ্যানেলে অঙ্কের বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া আছে, বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষায় যেগুলো বারে বারে আসে, আপনারা এগুলো দেখতে পারেন। আর কয়েকদিন পরেই আমাদের মেরিট লিস্ট বের হবে। এরা বিষয়ভিত্তিক আলোচনা, অর্থাৎ বাংলা, ইংলিশ, হিন্দি, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এই সাবজেক্ট ওয়াইজ কতজনকে ইন্টারভিউতে কল করতে পারে সেটা সংক্ষিপ্ত আলোচনা করব। আর এই ভিডিওটা অবশ্যই সকলের দেখা উচিত। বিষয়ভিত্তিক কটা করে ভ্যাকান্সি আছে অনেকে কিন্তু অজানা আছে, এবং কতজনকে কল করতে পারে, অর্থাৎ ইন্টারভিউতে কতজনকে কল করতে পারে। বাংলাতে টোটাল ভ্যাকান্সি আছে 2876। 2876 এর 1.6 জনকে ইন্টারভিউতে কল করবে। ইন্টারভিউতে কল করবে 4601 জনকে ইন্টারভিউতে কল করবে। বাংলার ক্ষেত্রে কি টোটাল ভ্যাকান্সি আছে 2876, ইন্টারভিউতে কল করবে 4601 জনকে। এবার চলে আসি ইংরাজির ক্ষেত্রে। ইংরাজির ক্ষেত্রে এরও ভ্যাকান্সি আছে 2876, তার 1.6 গুণকে ইন্টারভিউতে কল করবে। ইন্টারভিউতে ডাকবে 4601 জনকে। ইন্টারভিউতে ডাকবে 4601 জনকে, এটা ইংরাজির ক্ষেত্রে। এবার চলে এসে হিন্দির ক্ষেত্রে। হিন্দির ক্ষেত্রে মোট ভ্যাকান্সি আছে 145টা। মোট ভ্যাকান্সি আছে 145টা। এরও 1.6 গুণ যদি ইন্টারভিউতে কল করে, তাহলে কল করবে 232 জনকে। 232 জনকে হিন্দিতে কল করবে। 145টা ভ্যাকান্সি আছে এবং 232 জনকে ইন্টারভিউতে কল করবে। এবার চলে আসি উর্দু সাবজেক্টে। উর্দু সাবজেক্টে মাত্র 40টা ভ্যাকান্সি আছে। উর্দু সাবজেক্টে মাত্র 40টা ভ্যাকান্সি আছে। তার 1.6 গুণ যদি কল করে, তাহলে 64 জনকে ইন্টারভিউতে ডাকবে। উর্দু সাবজেক্টে তাহলে 64 জনকে ইন্টারভিউতে কল করবে, আর উর্দুতে 40টা ভ্যাকান্সি আছে। চলে আসি আমরা ম্যাথের ক্ষেত্রে। সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বেশি থাকে। ম্যাথের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 3447। 3447 এর যদি 1.6 গুণ যদি ইন্টারভিউতে কল করে, তাহলে 5515 জনকে ইন্টারভিউতে কল করবে। ইন্টারভিউতে কল করবে 5515 জন। এবার চলে আসে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রেও ভালো ভ্যাকান্সি আছে। জিওগ্রাফির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 1491। জিওগ্রাফির ক্ষেত্রে 1491টি ভ্যাকান্সি আছে। এর ক্ষেত্রে 1.6 গুণ যদি ইন্টারভিউতে ডাকে, রাউন্ড অফ ফিগারে হবে মোটামুটি 2386। 2386 জনকে কল করতে পারে। তাহলে জিওগ্রাফিতে 2386 জনকে ইন্টারভিউতে কল করতে পারে। চলে আসবো লাইফ সায়েন্সের ক্ষেত্রে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে তুলনামূলক বেশ ভালো ভ্যাকান্সি আছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 3436। এর যদি 1.6 গুণ যদি ইন্টারভিউতে কল করে, তাহলে 5498 জনকে ইন্টারভিউতে কল করবে। 5498 জনকে ইন্টারভিউতে কল করবে। তাই লাইফ সায়েন্সের ক্ষেত্রে ইন্টারভিউতে কল করবে 5498 জন। চলে আসবো ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সেও ভালোই ভ্যাকান্সি আছে। ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে সব থেকে বেশি ভ্যাকান্সি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 3000। ফিজিক্যাল সায়েন্সে ভ্যাকান্সি আছে 3859। এর 1.6 গুণ, এরও 1.6 গুণ যদি কল করে, তাহলে ইন্টারভিউতে ডাকবে 6174 জনকে ইন্টারভিউতে ডাকবে। 6174 জনকে ফিজিক্যাল সায়েন্সের জন্য ইন্টারভিউতে ডাকবে। হিস্ট্রির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে। হিস্ট্রির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 1778। এরও 1.6 গুণকে ইন্টারভিউতে ডাকবে। তাহলে ইন্টারভিউতে ডাকবে 2845 জনকে ইন্টারভিউতে ডাকবে। আবার বলছি, ইন্টারভিউ সুযোগ পেলে যে চাকরি হবে কিন্তু এর কোনো গ্যারান্টি নেই। সার্ভিসে কিন্তু আগে 10 নম্বর এগিয়ে থাকছে, আর ইন্টারভিউতে যেহেতু 20 নম্বর থাকে, এখানে কিন্তু একটা ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। যারা ইন সার্ভিস আছে তারা কিন্তু স্কুলে টিচিং দেন, ফলে তারা কিন্তু ইন্টারভিউতে বেশি নম্বর পাবে, বিশেষ করে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে। এবং ইন্টারভিউতে যদি কোনো জিজ্ঞাসা করে, আমার মনে হয় তারা কিন্তু সহজে উত্তর দেবে, কিন্তু এত বছর তারা প্র্যাকটিস করে আসছে। আর যারা ফ্রেশার আছে তাদের কিন্তু এখন থেকে
প্রস্তুতি নেওয়া ভালো। আর একটা বলছি, বিভিন্ন জল্পনা কল্পনা চলছে যে আমি 60-এর মধ্যে 55 পাবো, 60-এর মধ্যে 46 পাবো, 60-এর মধ্যে 58 পাবে, বিভিন্ন কথা কিন্তু আপনারা শুনছেন। আদৌ তারা সঠিক বলছে কিনা সন্দেহ। দ্বারাই হবে না, চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন না, ওটা বসে থাকলে হবে না। সবাই কিন্তু সঠিক তথ্য দিচ্ছে না। আমার মনে হয় যে কম নম্বর পাচ্ছে তাকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। হয়তো আপনাকে ইন্টারভিউতে কল করতে পারে, তাই বসে থাকবে না। আমার মনে হয় এখন থেকে নিজে নিজে বাড়িতে পড়াশুনো করা উচিত। আর একটা বলছি, যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই চাকরি পাবে। যদি ভাগ্য ভালো থাকে ইন্টারভিউ খুব ভালো হবে, ভাগ্য যদি ভালো থাকে ডেমনস্ট্রেশনে ভালো হবে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরাই সঠিকভাবে দিচ্ছেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সকলের প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।